বাংলাদেশ থেকে যখন আমরা ইউকেতে পড়াশোনা করার জন্য আসি তখন আমাদের মেইন টেনশনটাই থাকে যে আমরা খরচ টরচ বাদ দিয়ে টিউশন ফি ম্যানেজ করতে পারবো নাকি পারবো না। এখানে কয়েকটা পয়েন্ট ধরে যদি আপনি আগান তাহলে আপনি বাংলাদেশ থেকে ইউকেতে এসে সহজেই টিউশন ফি এবং লিভিং কস্ট ম্যানেজ করতে পারবেন। এর জন্য আপনার একটা সম্পূর্ণ ভালো একটা প্ল্যান থাকতে হবে। কীরকম দেখেন, আমরা যখন বাংলাদেশ থেকে এখানে আসি আমরা বেশিরভাগ মানুষই বেশিরভাগ স্টুডেন্টই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসি। আর আমাদের মেইন কাজটাই থাকে যে এইখানে পড়াশোনা করে সামনে যে পিএসডাব্লিউটা পাবো 2 বছর হোক 18 মাসের হোক সেইটাতে আমরা ভালো একটা টাকা ইনকাম করে পরে স্পন্সরশিপ জব ম্যানেজ করা অথবা এখানে কীভাবে সেটেল হওয়া যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করি। এখন এইচএসসি পাস করে যে স্টুডেন্টগুলো চিন্তা করতেছে যে ইউকেতে আসবে তাদের জন্য এইখানে সার্ভাইভ করাটা প্রচুর কঠিন। কারণ আমার বয়স এখন যেটা আছে, আমি 2018-তে অনার্স কমপ্লিট করছি, এরপরে 2025-এ এখানে আসছি। তো এতদিন পরে এখানে আসার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার সাথে যদি আমি যে এখানে অ্যাপ্লাই করবো, এইচএসসি পাস করা একটা স্টুডেন্ট যদি সেখানে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু আমাকে ওরা চয়েস করবে, এইচএসসি পাস করা ওই ছেলেটাকে নিবে না। তার মানে জব পাওয়ার ক্ষেত্রে আপনি একটা প্রবলেম ফেস করলেন। 2 নাম্বার হলো যে আমরা যখন চিন্তা করি এখানে আসবো তখন সবসময় লন্ডন চয়েস করি। এখন লন্ডনে এত এক্সপেন্সিভ যে এখানে চয়েস করার পর যখন আমরা আসি তখন দেখা গেছে জব নাই। একটা বাংলা অথবা পাকিস্তানি অথবা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকলেন, পার আওয়ার 6 পাউন্ড 7 পাউন্ড করে দিবে। সব মিলিয়ে দেখা গেল যে আপনি 30 ঘন্টা 20 ঘন্টা কাজ করলেন, মাসে ইনকাম করলেন 800 থেকে 900 টাকা। যেটা দিয়ে আপনি ঘর ভাড়া দিবেন নাকি খাওয়া খরচ চালাবেন নাকি টিউশন ফি সেভিংস করবেন, এটা কখনোই পসিবল না। সো আমার মনে হইতেছে এইচএসসি পাস করার পরে আমাদের ভিডিও অথবা এই যে সুন্দর পরিবেশ, এত সুন্দর সুন্দর জায়গা, এগুলো দেখে মুগ্ধ না হয়ে আমার কাছে মনে হইতেছে যে অনার্সটা বাংলাদেশ থেকে করে মাস্টার্সে আসা হচ্ছে। এটাতে আপনার অভিজ্ঞতা বাড়বে, প্লাস আপনি এক্সপিরিয়েন্স হইতে পারবেন। আর কিছু কিছু মেন্টাল সাপোর্টের প্রয়োজন আছে যেগুলোতে আপনি ভালো একটা সাপোর্ট পাবেন। তো এইখানে ইনকাম এবং খরচ একটু বেশি। যদি একটা ভালো জব পান ইনকাম আপনি অনেক বেশি করতে পারবেন, আর যদি একটা দুর্বল জব পান ইনকাম আপনি করতে পারবেন না। কারণ পাউন্ডের রেট এখন বর্তমানে বাংলাদেশে আজকে 166 টাকা। 1 পাউন্ড সমান 166 টাকা। আপনি 1000 পাউন্ড যদি ইনকাম করেন তাহলে মোটামুটি 1,66,000 টাকার মতো হবে। তো এখন এই জবটা তো পাইতে হবে, তাই না? এইখানে আসার পর কখনোই বাংলা টাকা কনভার্ট করবে না, সবসময় পাউন্ডে হিসাব করতে হবে। তো আমার মনে হইতেছে যে আপনি এইচএসসি পাস করে ওই পাগলের মতো না ছুটে এইচএসসি পাস করার পর অনার্সটা বাংলাদেশ থেকে করেন, তারপরে মাস্টার্স এখানে আসেন।